আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব, যেগুলো আমরা কন্টিনিউ কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার করে থাকি। দেখো এখানে কি, সে কাঁদতে কাঁদতে চলে গেল, রমা নাচতে নাচতে চলে গেল, রাধা গান করতে করতে ঘরে ঢুকলো, খেতে খেতে কথা বলো না, মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে তার বাবার কাছে নালিশ করলো, তাকে বলে বলে আমি হাঁপিয়ে গেছি। মানে কোনো, এখানে দেখো কোনো কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তাকে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, সে কাজ করলো না। দেখো এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আমরা বাংলাতে বলে থাকি, এগুলো কি করবো আজ থেকে আমরা ইংলিশে বলবো। দেখো সে কাঁদতে কাঁদতে চলে গেল, এই যে দেখো সে কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এই যে গান করতে করতে, গান করতে, আচ্ছা এখানে একটা লিখলে ভালো হতো, গান করতে করতে, গান করতে করতে ঘরে ঢুকলো, খেতে খেতে কথা বলো না, এই যে খেতে খেতে, ফোঁপাতে ফোঁপাতে, তাকে বলে আমি হাঁপিয়ে গেছি। দেখো আলাদা আলাদা এক্সপ্রেশন আমরা সুন্দরভাবে ব্যবহার করব। ওকে, দেখো সাবজেক্ট প্রথমে আমরা ব্যবহার করব সে, অর্থাৎ আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। ওকে, চলে গেল, চলে গেল, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব না, ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে গো থেকে গো মানে যাওয়া, গো থেকে ওয়েন্ট, কেন চলে গেল, যাওয়ার কাজ হয়ে গেছে পাস্ট টেন্সে, ওই জন্য আমরা গো থেকে ওয়েন্ট ব্যবহার করলাম। আর এখানে দেখো একটা আমরা ফ্রেজাল ভার্ব দিলাম, চলে গেল। তাহলে হি অর সি ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল কাঁদতে কাঁদতে। শুধুমাত্র এখানে V4 ব্যবহার করলে হয়ে যাবে। V4 অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম শুধু। ওকে, দেখো হি অর সি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, কাঁদতে কাঁদতে চলে গেল। রমা নাচতে নাচতে চলে গেল, একইভাবে আমরা কি করব, রমা, রমা ওয়েন্ট অ্যাওয়ে, কেমন ভাবে চলে গেল, কেমন ভাবে, নাচতে নাচতে, ড্যান্সিং, ড্যান্সিং। ওকে, রাধা গান করতে করতে ঘরে ঢুকলো, তাহলে দেখো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, রাধা, রাধা ঘরে ঢুকলো, ঘরে ঢোকা, আচ্ছা ঢোকা ইংরেজি কি, এন্টার্ড, এন্টার্ড কোথায়, ঘরে, এন্টার দ্য রুম, দ্য রুম। গান করতে করতে, সিঙ্গিং। ওকে, খেতে খেতে কথা বলো না, এখানে দেখো তাকে কোনো কিছু বারণ করা হচ্ছে, কোনো কিছু নেগেটিভ বিষয় তাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা খেতে খেতে কথা বলো না, এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে ডোন্ট টক, ফার্স্ট টাইম আমরা এটা ব্যবহার করবো, কি ডোন্ট টক, ডোন্ট টক, কথা বলো না। খেতে খেতে, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়াইল ইটিং, হোয়াইল ইটিং, খেতে খেতে। তাহলে ডোন্ট টক, কথা বলো না, হোয়াইল ইটিং মানে যখন তুমি খাবে, যখন তুমি খাচ্ছ। ওকে, মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে তার বাবার কাছে নালিশ করলো, তাহলে এখানে মেয়েটি, ফার্স্ট টাইম সাবজেক্টটা বসাবো দ্য গার্ল, দেখো দ্য গার্ল কি করলো, নালিশ করলো, কমপ্লেন্ট, কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে কি, নালিশ করা, তাহলে নালিশ করলো, নালিশ করলো পাস্ট টেন্স, তাহলে দ্য গার্ল কমপ্লেন্ট তার বাবার কাছে, টু হার ফাদার, টু হার ফাদার তার বাবার কাছে। ফোঁপাতে ফোঁপাতে, সবিং। ওকে, সবিং, তাকে বলে বলে আমি হাঁপিয়ে গেছি, তাহলে এখানে আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড,
আই অ্যাম টায়ার্ড, আমি হাঁপিয়ে গেছি বা ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে আই অ্যাম টায়ার্ড, আমি হাঁপিয়ে গেছি বা ক্লান্ত হয়ে পড়েছি, এমনভাবেও বলা যায়। কি বলে বলে, অফ টেলিং, অফ টেলিং, কাকে? তাকে। টেলিং টু হার বা হিম, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারে। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। আমাদেরকে নিজেকে ইমপ্রুভ করতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দ্যাটস মাইন্ডেড। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।